ঘ নাম্বার প্রশ্নে। তোমাদের ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। এবার আসো লেখচিত্র, যেটা তোমাদের ভয়ের কারণ অনেকেরই, কিন্তু দেখো এই বিষয়টিকে তুমি যদি ভয় না করে সঠিকভাবে চিন্তা করে লিখো, তাহলে আমার মনে হয় যে এই বিষয়টির মানে ভয়ের কোনো কারণই নেই। দেখো প্রথমে দেখো বলছে কি ত্বরণ বনাম সময়, এইটা বলতে তুমি কি বুঝো? তুমি লেখচিত্র আঁকবা। এখন লেখচিত্রে তুমি জানো যে একটা দাগ থাকে যেটাকে বলা হয় এক্স অক্ষ বরাবর, এইটা একটা দাগ দিবা, আর একটা এই যে লম্বভাবে দাগ থাকে এটা, সুতরাং এটা হলো অয় অক্ষ বরাবর। এই তো মেনলি এখানে দুইটা দাগ থাকে, এখানে এই এক্স অক্ষ বরাবর একটা দাগ থাকে, অয় অক্ষ বরাবর একটা দাগ থাকে। তুমি জানো এই দাগ দুটি যে বিন্দুকে ছেদ করে সেইটা হলো কি মূল বিন্দু। মূল বিন্দু, ওকে। এই মূল বিন্দু থেকে যদি ডান দিকে যাও তাহলে এটা হলো পজিটিভ এক্স অক্ষ বরাবর, আর যদি বাম দিকে যাও তাহলে এটা হবে নেগেটিভ। আবার এই মূল বিন্দু থেকে যদি ওপরের দিকে যাও তাহলে সেটা হবে পজিটিভ মানে প্লাস, আর মূল বিন্দু থেকে যদি নিচের দিকে যাও তুমি তাহলে সেটা হবে কি মাইনাস। শুধুমাত্র এই চিত্রটি সাময়িক সময়ের জন্য তুমি তোমার মস্তিষ্কে রেখো, কারণ তোমাকে কি বলছে লেখচিত্র আঁকতে বলছে, এবং এই লেখচিত্র এক্স অক্ষ এবং অয় অক্ষ এই দুইটি লেখচিত্র আঁকতে গেলে তোমাকে এই দুইটি রেখার মধ্যে লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার আসো, খুব জটিল বিষয় নয়, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময়। এবার দেখো তো উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে এই তথ্যে তোমাদের ত্বরণের বলে কোনো কিছু আছে কিনা দেখো। এইখানে দেখো সময়ের সাথে বেগের রিলেশন আছে, ঠিক আছে, এখানে তো সময় আছে। তোমারে প্রশ্ন করেছে যে ত্বরণ বনাম সময়, তোমাকে বলছে ত্বরণ বনাম সময়। এই ক্ষেত্রে আমি বলবো এই যে ত্বরণ বনাম সময় যেটা পরে থাকে এইটাকে তুমি কি ধরবা, এক্স অক্ষ ধরে নিবা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তোমাকে নিতে হবে কি সময়, আর ওয়াই অক্ষ বরাবর তোমাকে নিতে হবে ত্বরণ। ব্যাস, এখন ত্বরণ বনাম সময় তোমার কাছে এই লেখচিত্রটি অঙ্কন চেয়েছে। এবার তোমার ওপরে সারণীতে কি আছে, বেগ বনাম সময় আছে, তার মানে বেগের সাথে সময় দেওয়া আছে। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, তোমাকে এই সময়ের সাথে বেগের একটা যে সম্পর্ক আছে, তুমি ভালোভাবেই জানো যে সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, ঠিক আছে। এইখান থেকে তোমার সময় এবং বেগের মান থেকে তোমাকে ত্বরণের মানটা বের করতে হবে, এবং ত্বরণের যে মানগুলো সেই মানগুলো তুমি কি করবা, এই ধরনের একটা চিত্রে এখানে এক্স অক্ষ বরাবর এবং অয় অক্ষ বরাবর তুমি বসিয়ে তুমি তোমার ওই যে কাঙ্ক্ষিত লেখচিত্রটি অঙ্কন করবা। তো আসো আমরা স্টেপ বাই স্টেপ এই ঘ নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। ওকে, তাহলে ঘ নাম্বার অঙ্কে তুমি প্রথমেই দেখো, তুমি লিখবা যে যেহেতু তোমাকে এখানে কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, তাই না, সময়ের মান দেওয়া আছে বেগের মান দেওয়া আছে, তাহলে তোমাকে কি বের করতে হবে ত্বরণ, কারণ তোমার প্রশ্নই বলছে যে ত্বরণ বনাম সময় এই লেখচিত্রটি তোমাকে অঙ্কন করতে হবে, লেখচিত্র। এইবার তুমি ত্বরণের সংজ্ঞাটি দেখো তো, তুমি কি জানো যে ত্বরণ, এই ত্বরণ হলো বেগের পরিবর্তন ভাগ সময়, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এখন বেগের পরিবর্তন মানে কি, মানে হইল তুমি এখানে এ অবস্থানে আছো, তো এই অবস্থানে তোমার যে বেগটা শুরুতে যে তোমার বেগ থাকে সেইটারে তুমি কি বলো, আদি বেগ বলো। একটা নির্দিষ্ট সময় পর মনে করে নাও যে টি সময় পর তোমার বেগ হয়ে গেছে কি, একটা বেগ হয়ে গেছে, সেই বেগটার নাম দিলা তুমি শেষ বেগ ভি। ওকে, এখন বেগের যে পরিবর্তন তুমি কি করবা, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করবা, তাহলে তুমি বেগের পরিবর্তন পেয়ে যাবা। সুতরাং বেগের পরিবর্তনের জায়গায় তুমি কি লিখবা, ভি মাইনাস ইউ বাই নিচে হচ্ছে সময়ের জায়গায় তুমি টি লিখবা। এখানে ত্বরণকে যদি তুমি এ দ্বারা প্রকাশ করো তাহলে এ ইকুয়াল টু কি পাবা, ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। এই সূত্রটিতে তুমি কি করবা, তোমার সময়ের সাথে বেগের মানগুলোকে বসিয়ে তুমি একটা নির্দিষ্ট সময় পর পর তুমি ত্বরণের মানটা বের করে নিবা। সেই ক্ষেত্রে তুমি প্রথমেই লিখবা যে 0 সেকেন্ড থেকে উদ্দীপকের সারণী থেকে পাই, উদ্দীপকের সারণী থেকে পাই। তুমি কি পাবা উদ্দীপকের সারণী থেকে, তুমি উদ্দীপকের সারণী থেকে পাবা যে সময় টি ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে
টি ইকুয়াল টু 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ দেখো, যখন 0 সেকেন্ড ছিল তখন গাড়িটির বেগ ছিল 0, যখন 20 সেকেন্ড তখন গাড়িটির বেগ দেখো তো 4 হয়ে গেছে। তার মানে 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে। তার মানে তুমি এটা কি লিখবা, সময় যখন 0 থেকে সময় 20 সেকেন্ড হয়েছে তখন গাড়িটির বেগ কত হয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে। এটা তুমি কোথা থেকে পাচ্ছ, সারণী থেকে পাচ্ছ। তাহলে এই অবস্থায় তুমি চিন্তা করো তো যে এক্ষেত্রে তোমার টোটাল সময় কত না, তো 20 সেকেন্ড মাইনাস 0 সেকেন্ড হচ্ছে কত, 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে যখন তোমার সময় 0 ছিল তখন তোমার আদিবেগ কত ছিল, অর্থাৎ ইউ ছিল তোমার 0 ms ইনভার্স 1। এবং সময় যখন তোমার 20 সেকেন্ড তখন তোমার বেগ আছে কত, 4 সেকেন্ড। তার মানে বেগের মান হলো 4 ms ইনভার্স 1। এইবার তুমি কি করবা, এই 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত তুমি ত্বরণ বের করবা, অর্থাৎ এ এর মানটা বের করবা। আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এইবার তুমি এখানে কি করবা, মানগুলো বসাই দাও। ভি এর মান বসাও 4 মাইনাস 0 বাই টি হলো 20। সো এখানে 4/20 ইকুয়াল টু 1/5 সমান হলো 0.2। এইখানে তুমি কত পাবা, এ ইকুয়াল টু 0.2 ms ইনভার্স 2। ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। সুতরাং এই 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির যে ত্বরণ তুমি পেলে সেইটা হলো কত, 0.2 ms ইনভার্স 2। সুতরাং এখানে যে প্রথম 20 সেকেন্ডে, এই যে 20 সেকেন্ডে তোমার ত্বরণটা তুমি লিখে রাখলা 0.2। এটা হলো ত্বরণ আর এটা হলো সময়। ওকে, এই যে প্রথম স্টেপে আমি 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত তোমাদের ত্বরণের মান বের করে দিলাম, ঠিক এই প্রক্রিয়াটা তুমি 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, এইভাবে বারবার তুমি রিপিট করে সময়ের সাথে তুমি একটা ত্বরণের মান পাবা। এই ত্বরণের মানটা বের করো। দেখি আমরা এবার 20 থেকে 40 সেকেন্ড পর্যন্ত যাই। তাহলে এখানে একইভাবে তুমি এখানে যা সময়ের ক্ষেত্রে কি দিবা, এখানে 20 সেকেন্ড থেকে, ঠিক আছে, 20 সেকেন্ড থেকে এইখানে দিয়ে দিবা 40 সেকেন্ড পর্যন্ত। 40 সেকেন্ড পর্যন্ত এখানেও দেখো 20 থেকে 40 তখন 20 যখন সেকেন্ড ছিল তখন গাড়িটির বেগ ছিল 4। আবার যখন 40 সেকেন্ড তখন গাড়িটির বেগ হচ্ছে 8, তাই না? সুতরাং এখানে গাড়িটির বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে গাড়ির বেগ যখন বৃদ্ধি পাবে এখানেও একইভাবে তুমি লিখবা গাড়ির বেগ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সময় তখন এই সময়ের ব্যবধানটি কি করবে, লাস্টের সময় ছিল 40, আগের সময় ছিল 20। সো এখানে 40 থেকে 20 বাদ দিলে সময়টা 20 সেকেন্ডই থাকছে। এখানে দেখো আদিবেগ কত ছিল, দেখো যখন 20 সেকেন্ড তখন গাড়িটির বেগ ছিল কত, 4। সুতরাং এর আদিবেগ হবে কত, 4। আবার দেখো 40 সেকেন্ড যখন হচ্ছে, এই যে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি যাচ্ছে না, সুতরাং এই 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির, এই 40 সেকেন্ডে গাড়িটির বেগ কত, এইখানে 8 হচ্ছে 40 সেকেন্ডে বেগ। সুতরাং আদি বেগ হচ্ছে 4, শেষ বেগ হলো 8। আবার তুমি এ এর মানটা বের করবা, এগুলো মিশিয়ে দাও। এখানে ভি এর মান বসাও 8 মাইনাস 4, এখানে টি এর মান 20, এটা ঠিকই ছিল। এখানে দেখো 8 থেকে 4 বাদ দাও, কত হবে, 4 হবে। নিচে 20 আছে, দেখো মিলে গেছে, মনে হচ্ছে আগের মতোই। এখানে কাটাকাটি করলে 1/5 আসে, 1/5কে ইয়ে করলে 0.2 আসবে। সুতরাং এই ক্ষেত্রেও তুমি এতেও মানে স্টেপেও তুমি 20 সেকেন্ড সময় পেলে এবং সেই ক্ষেত্রে তোমার ত্বরণের মান হলো 0.2। ওকে, এইভাবে তুমি মানগুলো নিয়ে নিবা। এবার উদ্দীপকের সারণী থেকে তুমি কি পাচ্ছ, এইখানে সময়গুলো চেঞ্জ করবা। সময়গুলো কিভাবে চেঞ্জ করবা, এবার দেখো 40 থেকে 60 সেকেন্ড, তার মানে সময়ের মানটা এখানে 40 সেকেন্ড থেকে তোমার 60 সেকেন্ড পর্যন্ত। এখানে 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত যখন হবে তখন তুমি এখানে 60 বিয়োগ 40 এইটা দিবা। তাহলে 60 থেকে 40 বাদ দিলে কত হয়, 20 সেকেন্ড, ঠিক আছে না? এখানে আদিবেগ কত দেখো, যখন গাড়িটি 40 সেকেন্ডের গাড়িটির বেগ ছিল 8, 40 সেকেন্ডে গাড়িটির বেগ যেহেতু 8, সুতরাং এর আদিবেগ কত, 8। সুতরাং এখানে তুমি আদিবেগের জায়গায় কি বসাবা, 8 ms ইনভার্স 1 বসাবা। আর 60 সেকেন্ডে গাড়িটির বেগ হয়ে গেছে 12, সুতরাং এখানে শেষ বেগ হবে 12। পুনরায় একইভাবে তুমি এখানে মানগুলো বসিয়ে দিবা, ভি এর মান, ইউ এর মান। ভি এর মান কত দেখো 12, ইউ এর মান হচ্ছে 8, এইখানে সময় হলো 20। অর্থাৎ এখানেও তুমি 12 থেকে 8 বাদ দিলে 4 পাবা, 4কে 20 দ্বারা ভাগ করবা, 0.2 পাবা। তার মানে এখানেও পরবর্তী যে তোমার 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডে তোমার গাড়িটি চলেছে কত,
2 ms ইনভার্স 2 বেগে। তার মানে এখানে তুমি 60 সেকেন্ড পর্যন্ত তুমি পেয়ে গেলে। এবার 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত, এইখানে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত কি হচ্ছে দেখো, 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড, 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি এবার বেগ বৃদ্ধি পেয়েছে, এই কথাটুকু তুমি কাটিয়ে দিবা। এবার তুমি কি লিখবা, গাড়িটি সমবেগে চলছে, গাড়িটি সমবেগে চলছে। এই ক্ষেত্রে দেখো 80 থেকে তুমি 60 বাদ দাও, সুতরাং তুমি কত পাবা, এইখানে তুমি পাবা 20 পাবা। এখানে আদিবেগ চিন্তা করে দেখো, আদিবেগ যখন 60 সেকেন্ড ছিল তখনও 12 ছিল, 80 সেকেন্ড যখন তখনও গাড়িটির বেগ আছে 12, তাহলে এর আদিবেগও হচ্ছে কত, 12, আবার শেষ বেগও 12। ঠিক আছে, এখন তুমি যদি এইখানে এই ত্বরণের এই জায়গাটাতে তুমি যদি করো, মানে মানগুলো বসাও, তাহলে শেষ বেগের মান 12, আদি বেগের মানও হচ্ছে কত, 12। এখন 12 থেকে 12 বাদ দিলে কত হয়, 0 হয়। 12 থেকে 12 বাদ দিলে যদি 0 হয়, 0কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কত আসবে, 0 আসবে। সুতরাং এইখানে তুমি দেখতে পাচ্ছ যে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি যেহেতু সমবেগে চলছে, এই যে সমবেগের ক্ষেত্রে গাড়ির কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ ত্বরণ 0 ms ইনভার্স 2 হয়। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি 0 ms ইনভার্স 2 এই ত্বরণ নিয়ে গাড়িটি চলেছে। ওকে, এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ যাবা। এরপরে তুমি আবার দেখো 80 থেকে 100 সেকেন্ড পর্যন্ত আর 2টি স্টেপ আছে, তাহলে তোমাদের এইভাবে অনেক বড় হবে। বড় হলেও তোমার কাছে দেখো প্রত্যেকটা স্টেপ মনে হচ্ছে আগের স্টেপই রিপিট হচ্ছে, সুতরাং এখানে তো জটিলতা বলে কিছু নাই। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগের সাথে যদি তোমরা এই ক্লাসটি করো এবং খাতা কলম নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অধ্যায় নাম্বার 2-এর যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো খুব একটা জটিল হবে না আশা রাখি। এবার দেখো তুমি কি করবা, এইবার 80 সেকেন্ড থেকে তুমি 100 সেকেন্ডের বিষয়টা দেখবা যে গাড়িটি 80 সেকেন্ড থেকে 100 সেকেন্ড পর্যন্ত কেমনে চলে। দেখো 100 সেকেন্ড পর্যন্ত, এবার দেখো 80 সেকেন্ডে গাড়িটির বেগ কত, 12, এবং 100 সেকেন্ডে গাড়িটির বেগ 6, তাহলে তো গাড়িটির বেগের মান কমে গেছে। সুতরাং গাড়িটি এখানে কিসে চলছে বলতো, গাড়িটি চলছে সমমন্দনে চলছে। তার মানে যখন সময়ের সাথে বেগের মানটা কমে যাবে, অর্থাৎ সময়ের সাথে বেগ হ্রাসের হারকে তুমি কি বলবা, মন্দন বলবা। তো দেখো এখানে গাড়িটি মন্দনে চলছে, মন্দনে, গাড়িটি চলছে মন্দনে। ওকে, তো সেই ক্ষেত্রে সময় 100 থেকে তুমি কি করবা, 100 থেকে 80 বাদ দিবা, তাহলে 100 থেকে 80 বাদ দিলে তুমি আবার পেয়ে যাবা এখানে 100 বিয়োগ 80, এখানে 20 সেকেন্ড সময়। আবার তুমি আদিবেগের ক্ষেত্রে যাও, আদিবেগ যখন 80 ছিল, 80 সেকেন্ডের ক্ষেত্রে আদিবেগ কত, 12, তার মানে এখানে আদিবেগের মান হলো 12 ms ইনভার্স 1। শেষ বেগের মানটা দেখো, যখন 100 সেকেন্ড তখন শেষ বেগের মান হলো 6, এই যে 6 ms ইনভার্স 1। এবার তুমি ত্বরণ নির্ণয় করছো, তো ত্বরণ নির্ণয় করে দেখো এখানে জাস্ট এদের মানগুলো বসিয়ে দাও এখানে, তাহলে পেয়ে যাবে এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6 মাইনাস এখানে আদিবেগের মান কত, 12, আর সময় হলো 20। এইখানে দেখো 12 থেকে 6 বাদ দাও, কত হবে, 6, আর এখানে মাইনাস হবে, অর্থাৎ -6/20। এইখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, যদি ক্যালকুলেশন করো এখানে আসবে 3/10, অর্থাৎ -3/10, অর্থাৎ -0.3 আসবে। সুতরাং এখানে এর মানটা তুমি পাচ্ছ কত, -0.3 ms ইনভার্স 2। এই জায়গাটাতে দেখো 80 থেকে যখন 100, এই যে 80 থেকে 100 সেকেন্ড, এই 20 সেকেন্ডে তোমার গাড়ির বেগ -0.3 চলে আসলো। ওই যে মাইনাস, তোমার ওই লেখচিত্রটার দিকে তাকাও, তুমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরেছিলে, ওয়াই অক্ষের ক্ষেত্রে মূল বিন্দু থেকে ওপরের দিক প্লাস, কিন্তু মূল বিন্দু থেকে নিচের দিক তুমি মাইনাস ধরেছো, এই মাইনাস আছে, সুতরাং এখানে কিন্তু নিচের দিকটাও তোমাকে অঙ্কন করতে হবে। ওকে, আমি পরে নিয়ে যাচ্ছি তোমাদের ওখানে। এবার আর একটা স্টেপ আছে, সেটা হলো যে 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত পুনরায় তুমি একই দেখো, বারবার তুমি রিপিট করছো। এখানে সময়টা উদ্দীপকের সারণী অনুসারে সময় 100 সেকেন্ড থেকে 120 সেকেন্ড, এই যে 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কি হচ্ছে, আবার মন্দনে চলছে। ঠিক আছে, এই মন্দনে চলছে। লেখার পর এই ক্ষেত্রে সময় হলো কি, এখানে 120 মাইনাস 100, সুতরাং এখানে 20 সেকেন্ড। এখানে আদিবেগ আর শেষ বেগ এইটা পরিবর্তন হয়েছে। এখানে দেখো আদিবেগ কত আছে, আদিবেগ আছে 6 ms ইনভার্স 1 এবং শেষ বেগ হলো 0 ms ইনভার্স 1। ত্বরণটা কত হবে, তাহলে শেষ বেগ হচ্ছে কত, 6, তুমি মিশিয়ে দাও,
মিশিয়ে দিয়ে এইখানে পুনরায় তুমি এখানে ক্যালকুলেশন করো। শেষ বেগের মান হচ্ছে কত? 0 বিয়োগ আদি বেগের মান হচ্ছে কত? 6 বাই এখানে হলো 20। তার মানে এখানে -6/20। পুনরায় দেখো 3/10, তার মানে এখানে -3/10, আবার -0.3। অতএব তুমি লাস্টেও দেখতে পেলে যে এইখানে 100 থেকে 120 সেকেন্ড, এই টোটাল 20 সেকেন্ড এইটাও চলছে -0.3 ms/2 এই সমতরণে চলছে। তার মানে সময়ের সাথে, এই যে সময়ের সাথে তুমি কি পেয়ে গেলে? তুমি ত্বরণ পেয়ে গেছো, এই যে ত্বরণ। এবার সময় এবং ত্বরণ এই দুইটার তুমি কি করবা? লেখচিত্র অঙ্কন করবা এবং লেখচিত্রের হালকা একটু ব্যাখ্যা দিবা, ব্যাস তোমার কাজ শেষ। ওকে, আমরা লেখচিত্রটা অঙ্কন করি। আমরা আমাদের প্রাপ্ত মানগুলো পেয়ে গেছি, এবার লেখচিত্র অঙ্কন করব। তো লেখচিত্রে বলছে কি দেখো, যে প্রাপ্ত মানের ভিত্তিতে তুমি যে মানগুলো পেয়েছো, প্রাপ্ত মানের ভিত্তিতে তোমার প্রশ্ন ছিল ত্বরণ বনাম সময় লেখচিত্র, এখানে লেখচিত্র। ওকে, এখন তুমি লেখচিত্রটা অঙ্কন করবা। সেই ক্ষেত্রে দেখো, যেহেতু এখানে প্লাস এবং মাইনাস, আমি ত্বরণ বনাম সময় বলছে, সুতরাং পরে যেটা থাকে সেটাকে আমি কি করব? এক্স অক্ষ বরাবর লিখব, আর আগে যেটা থাকে সেটাকে আমি কি করব? ওয়াই অক্ষ বরাবর লিখবো। এখন আগে আছে কি? ত্বরণ। ত্বরণে দেখো 0 থেকে ওপরের দিকে দেখো, এই যে 0.2 0.2 0.2 এরা সবাই কিন্তু কিসে আছে? প্লাসে আছে। তার মানে এই মূল বিন্দু থেকে ওপরের দিক প্লাস ওয়াই অক্ষের, এবং নিচের দিক হচ্ছে মাইনাস। দেখো 0 বিন্দু থেকে এই যে -0.3 আছে, 0.3 আছে। সুতরাং আমরা কি করব? এখানে শুধুমাত্র ত্বরণের ক্ষেত্রে প্লাস এবং মাইনাস আছে, সুতরাং আমরা এই যে ওয়াই অক্ষ যেটি, এই ওয়াই অক্ষটি এইভাবে লিখব, এবং এই বিন্দুটাকে আমরা কি বলবো? 0 বিন্দু ধরে নিব। ওকে, তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা হলো এক্স অক্ষ, এবং এই এক্স অক্ষ বরাবর তুমি কারে দিচ্ছ? সময়কে দিয়েছো, সময়টিকে দিয়েছো তুমি। আর এইটা হলো ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ বরাবর তুমি কারে দিবা? ত্বরণকে দিবা, ত্বরণ একে দিবা তুমি। ওকে, এখন তুমি চিন্তা করো, এখানে তোমার যে 0 সেকেন্ড হচ্ছে এই দিক এক্স অক্ষ বরাবর, আর ত্বরণ হলো ওপর অথবা নিচ। এবার তুমি তোমার সারণীতে চলে যাও। এখানে সারণী বলতে গেলে তোমার এই যে দেখো 0 থেকে সময়েরটা দেখো তুমি, কারণ এখানে তো ত্বরণের দেওয়া নাই, ত্বরণ আছে আমার এই জায়গাটাতে 0 থেকে 20, তার মানে 0 সেকেন্ড মানে এইটা। ওকে, 0 সেকেন্ড মানে এইটা। আবার 0 থেকে 20, তাহলে এটা 20 ধরো, এটা হলো 20, তারপরে এইটা 40 60, তারপরে এটা 80, এইটা ধরো 100, আর এইটা ধরো 120। ওকে, এইগুলো হলো সময়। আর এই বরাবর তুমি দেখো ত্বরণ সর্বোচ্চ কত গেছে? 0.2 গেছে, তার মানে 0.2 এর ওপরে যায়নি। আবার সর্বনিম্ন কত গেছে? 0.3 গেছে। এইটারে তুমি 0 ধরে নিয়েছো, মোটামুটিভাবে তুমি এইটাকে 0.2 ধরে নাও, এটা 0.2, এখানে মনে করো 0.3 আছে ওপরে। ওকে, এখন আর এই নিচ বরাবর দেখো, এই যে 0 নিচে কত দূর গেছে? 0.3, তার মানে তুমি 0.3, এই দাগটাকে তুমি 0.3 ধরে নাও, -0.3 ধরে নিলা। এইভাবে তুমি লেখচিত্র অঙ্কন করে দিবা, এবং লেখচিত্রের কি ব্যাখ্যা লিখবা আমি বলছি। এখানে দেখো, যখন 0 সেকেন্ড, এই 0 সেকেন্ডে গাড়িটির ত্বরণ দেখো তো 0.2 না, তার মানে তোমার 0 সেকেন্ডের সাথে যখন তুমি এই ক্রমজোরটা বসাচ্ছ, অর্থাৎ সময় বসাচ্ছ 0 আর ত্বরণ বসাচ্ছ কত? 0.2, এইটাকে বলে ক্রমজোর। তোমরা পরিসংখ্যানের ম্যাথামেটিক্স যখন করো, তখন এখানে কিন্তু এই যে এই ক্রমজোরগুলো কিন্তু এই লেখচিত্রে বসাতে হয়, ছক কাগজে স্থাপন করতে হয়। তাহলে দেখো এই ক্রমজোরের যে প্রথম মানটি, যেটা এক্স এর মান, সেইটা হচ্ছে কত? 0। এখানে তুমি 0 বসালা। এই 0 অবস্থায় ওয়াই এর মানটি কত? 0.2, তার মানে তোমার গাড়িটা আছে এই জায়গাটাতে। বুঝো, তোমার গাড়িটা আছে কোথায়? এই জায়গাটাতে। এখন তোমার গাড়িটা যে এই জায়গাটাতে আছে, তো এই জায়গাটার নাম তুমি দিয়ে দাও এ বিন্দুতে আছে। যখন তোমার 0 সেকেন্ড ছিল, তখন তোমার গাড়ির আদি অবস্থান হচ্ছে 0.2। এইবার সময় বেড়েছে কত?
এই যে 20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড যখন, এই যে দেখো 0 থেকে 20 সেকেন্ড, তার মানে ফার্স্ট স্টেপ যখন তোমার, তখন কি হচ্ছে, তোমার গাড়িটার ত্বরণ হচ্ছে তোমার কত, 0.2 হচ্ছে। ওকে, এবার তুমি যখন 20 থেকে 40 সেকেন্ডে যাচ্ছ, যখন তুমি 20 থেকে 40 সেকেন্ডে যাচ্ছ, তখন তোমার গাড়িটার ত্বরণ কত আছে, দেখো 0.2ই আছে। তার মানে এখানে তোমার গাড়িটা 0.2, মানে তোমার গাড়িটা এই বরাবরই চলতেই আছে, এখানেই চলতে আছে, গাড়িটার এই ত্বরণের কোনো পরিবর্তন হয় না। 0.2 0 সেকেন্ডের ক্ষেত্রে তুমি পেয়েছো। আবার দেখো 0 থেকে 20 সেকেন্ডেও তুমি কত পেলা, 0.2 পেয়েছো। 20 থেকে 40 সেকেন্ডে তোমার গাড়িতে দেখো, 20 থেকে 40 সেকেন্ডে এই যে তৃতীয় স্টেপে, এখানেও তোমার গাড়িটা দেখো 0 থেকে শুরু করে তোমার একদম কত পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত। তার মানে এই 3 স্টেপ পর্যন্ত তোমার গাড়ির বেগ আছে কত, ত্বরণ আছে কত, 0.2। তার মানে এই 0 থেকে এই 60 পর্যন্ত তোমার গাড়িটা এই বরাবর, এই যে এখানে আছে গাড়িটা, এবং এই অবস্থায় তোমার গাড়ির ত্বরণের মানে কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে তোমার 0 থেকে এই 60 সেকেন্ড পর্যন্ত তোমার গাড়িটির ত্বরণ 0.2 ছিল। বুঝতে পেরেছো? এবং এই লাইনটিকে তুমি, এই বিন্দুটাকে একটা বিন্দুর নামকরণ করে দাও, অর্থাৎ এই বিন্দুটাকে তুমি কত দিবা, কি দিবা, বি বিন্দু দিয়ে দাও। ওকে, তাহলে এ বি তুমি একটা অংশ পেয়ে গেলে। এখন তোমার গাড়িটা আছে, দেখো 60 সেকেন্ডে গাড়িটা কোথায় আছে, বি বিন্দুতে আছে। 60 সেকেন্ডের পর থেকে 80 সেকেন্ড পর্যন্ত, যখন 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত তোমার গাড়ির কোনো ধরনের ত্বরণ ছিল না, শূন্য ত্বরণ। তার মানে 60-এর পর থেকে তোমার গাড়িটা, যেমনই 60-এর পর শুরু হয়েছে, তখনই তোমার গাড়ির কিন্তু আর ওপরে ত্বরণ নাই। তখন তোমার গাড়ি কোথায় চলে আসছে, তোমার গাড়ি এই যে নিচে চলে আসছে। এবার নিচ থেকে যে এখানে চলতে শুরু করেছে, যে এখানে চলতে শুরু করেছে। বুঝতে পেরেছো? তাহলে তোমার গাড়ি যে নিচে চলে আসলো, তাহলে এই বিন্দুটাকে তুমি কি দিবা, এই বিন্দুটার নাম দিবা সি বিন্দু। এবং 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত তোমার গাড়িটার ত্বরণ ছিল না, তার মানে তোমার গাড়িটা এই বরাবর চলেছে, সমবেগে চলেছে। তার মানে এই বিন্দুটার নাম দিবা তুমি ডি বিন্দু। এখানে তুমি আর একটা রেখা পাইলা। তাহলে 0 থেকে 60 পর্যন্ত তুমি একটা রেখা পেয়েছো, যে সময়ে তোমার গাড়িটি চলেছে 0.2 ms/2 ত্বরণে। আবার দেখো 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত তোমার গাড়ির কোনো ত্বরণ ছিল না, এই গাড়িটা চলেছে কিসে, সমবেগে। ব্যাস, তুমি দুইটা রেখা পেয়ে গেছো। এবার তুমি চিন্তা করো 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত, দেখো 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত তোমার গাড়িটি সমমন্দনে চলেছে, এবং এই মন্দনের মানটা হচ্ছে কত, -0.3। যেহেতু মাইনাস বলছে, সুতরাং 0 থেকে নিচের দিকে যাবে। ঠিক আছে, এখন তোমার গাড়িটা আছে কোথায়, গাড়িটা কিন্তু আছে এই জায়গাতে, এই জায়গাতে। ওকে, এবার এই জায়গা থেকে এই 80 সেকেন্ডের পর থেকে তোমার গাড়ির ত্বরণ হয়ে গেল কত, এই জায়গাটাতে, এই যে এটা হচ্ছে তার বেজ লাইন। ওকে, -0.3, তাহলে 0.3 ঘরে এটা এখানে আসবে। তবে তোমার গাড়ি আছে এখানে, তো এই বরাবর তুমি এই বিন্দুটা দিবা। এবার 80 সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত, 120 সেকেন্ড পর্যন্ত। তার মানে এই যে 120 বরাবর তুমি এইখানে একটা পয়েন্ট দিয়ে দিবা। তার মানে এখান থেকে এইটুকু, এই যে রেখাটা পেলে তুমি, এই রেখা পর্যন্ত তোমার গাড়িটি চলেছে। এটাকে 80 দাও, এটাকে তুমি একটা রেখার নাম দিয়ে দিবা, ধরো এখানে দিবলা EF। ওকে, ঠিক আছে। তার মানে এই যে EF রেখাটা, এইটা পাইলা কি 0.3 ms/2, এই ত্বরণে গাড়িটি চলার একটা অবস্থা পেয়েছ। এইবার এটাই হলো তোমার কি, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এবার তুমি এই লেখচিত্রটা ব্যাখ্যা করতে পারবা না? কি ব্যাখ্যা করবা, যে চিত্রে এই যে এবি অংশটা পেয়েছো, এই এবি অংশে গাড়িটি কিসে চলেছে, সমত্বরণে চলেছে। তাহলে এবি অংশে কত সেকেন্ড সে সমত্বরণে চলেছে, 0 থেকে 60 সেকেন্ড। তার মানে 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত। এটাই হলো তোমার লেখচিত্রের ব্যাখ্যা, যে এবি অংশে তুমি শুধুমাত্র এই রেখাগুলোর ব্যাখ্যা দিবা, যে কোন রেখাটা কি বেগে চলেছে অথবা কি ত্বরণে চলেছে। তাহলে দেখো এই যে এবি অংশে গাড়িটি লিখো, গাড়িটি 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলেছে। সমত্বরণ কেন, দেখো 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মানটা ছিল 0.2, একই ত্বরণে চলেছে, এটাকে বলা হয় সমত্বরণ। এইবার তুমি কি করবা, সমত্বরণে, তারপরে সিডি অংশে, এই সিডি অংশে কত থেকে কত সেকেন্ড পর্যন্ত, সিডি অংশে তোমার 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে। এখানে তো কোনো ত্বরণ ছিল না, তুমি সমবেগে চলেছে এইভাবে লিখবা, চলেছে, ব্যাস। আবার EF অংশে, এই যে EF, এই অংশে
কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত? এই 80 সেকেন্ড থেকে 120 পর্যন্ত। এই যে 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলেছে, মন্দনে চলেছে। ব্যাস, এটাই হলো তোমার লেখচিত্রের ব্যাখ্যা। তো দেখো, এই যে লেখচিত্রের ব্যাখ্যাটা তুমি দিয়ে দিলা, প্রথমে কি করলাম, লেখচিত্রটাকে অঙ্কন করার জন্য তোমাকে এই ঘ নাম্বার অ্যান্সারটা অনেক বড় মনে হলো। কারণ একটাই, যে এখানে যে তোমাকে বলেছে প্রশ্নটা যে ত্বরণের সাথে সময়, অর্থাৎ ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করো। এখানে কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ত্বরণ উল্লেখ নেই, আছে সময় উল্লেখ। তার মানে সময় এবং বেগের মান থেকে পুনরায় আমাদেরকে এই যে ত্বরণের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বের করতে হলো। যখন আমি পয়েন্টগুলো যদি আমাকে এখানে দিয়ে দিত, অর্থাৎ এখানে যদি আমাকে বলতো বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, তাহলে আমাদের শুধুমাত্র লাস্টের যে অংশটুকু, এই যে এইটুকু করলেই আমাদের হতো। কিন্তু আমাদের যেহেতু বলেছে ত্বরণ বনাম সময়, এই জন্য আমাদেরকে ত্বরণের এই পয়েন্টগুলো বের করে আমাদেরকে ত্বরণ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করতে হয়েছে। দেখো কত সহজেই আমরা এই লেখচিত্রের ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, ভয় নয়, সাহস জুগিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ সফলতা তোমাদের হাতের মুঠোয়। তো আশা রাখি ইনশাল্লাহ তোমরা ভালো করবে, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে পরবর্তী কোনো সৃজনশীলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।